কয়, কোথায় আছে আমিন জুড়ে বলা, ফতোয়া একটা দিয়ে দিন। তাহলে আজ থেকে একটা জিনিস শিখলাম, সালাম ফেরানোর পর একবার কি পড়বো? আল্লাহু আকবার। একবার কি পড়বো? তিনবার পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই রাজি আছেন তো? 33 বার পড়বো সুবহানাল্লাহ। অথবা যদি ওই আমলটার আগে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, এটাতেও কোনো অসুবিধা। যেহেতু রাসূল বলেছেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়াত। রাসূল বললেন যে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, সে সোজা জান্নাতে চলে যায়। কোথায় চলে যায়? শুধুমাত্র ইল্লা আইয়ামুত মানে মৃত্যুটা বাধা হয়ে থাকে, বললেই তাকে জান্নাতে ঢোকায়া দিবেন তিনি কে? তাহলে আপনি মুনাজাত করেন, আমি নিষেধ করি না, তবে তাসবিহগুলো আমরা পড়ব আজ থেকে ইনশাআল্লাহ। এক এলাকায় মাহফিল করতে গেলাম, দেখি একই সমাজের ভিতরে 3টা মসজিদ। কয়টা? আমি বললাম কি ব্যাপার? ওই বুঝে গেল মসজিদ, এখানেও মসজিদ, ওই পাশেও মসজিদ। এই মুসল্লি ওই মুসল্লির দেখে, ওই মুসল্লি ওই মুসল্লির দেখে। ওই জানালা দিয়ে তাকালে এই মসজিদ দেখা যায়, ওই জানালা দিয়ে তাকালে এই মসজিদ দেখা যায়। 3 মসজিদে যখন আযান শুরু হয়, আওয়াজ ছাড়া কিছু বোঝা যায় না। উত্তর দিবেন কেন? অথচ রাসূল বলছেন যে ব্যক্তি আযান দেয় মুয়াজ্জিন, তার আওয়াজ যত দূর পর্যন্ত গেল, যত মানুষ ওর আওয়াজ শুনে আযান শুনে নামাজে দাঁড়ালো, ওই পরিমাণ নেক মুয়াজ্জিনের আমলনামায় জমা করে দেয়। আবার রাসূল বললেন, তোমরা অসন্তুষ্ট হয়ো না, কারণ তোমরা মুয়াজ্জিন নয়, এইজন্য তোমরা নেক থেকে বঞ্চিত হবে না। তুমি যদি শুধু আযানের আওয়াজে আযান শুনে যদি উত্তর দাও, মুয়াজ্জিন যেই পরিমাণ নেক পেয়েছে, তোমার আমলনামায় সেই পরিমাণ আল্লাহ নেক জমা করে দেবে, শুধু উত্তর দিলে। এখন 3 জায়গায় 3টা মসজিদ হওয়ার জন্য কি বলে কিছুই বোঝা যায় না। আমি মাহফিলে গেলাম, মাঝখানের মসজিদের, ওরা মাহফিল দিয়েছে। আমি বললাম কি ব্যাপার? এই পাশেও মসজিদ, এই পাশেও মসজিদ। বলছে হুজুর মোনাজাত লইয়া। কি লইয়া? মোনাজাতের ঠেলা ঢেলে। আগে মসজিদ ছিল আমাদের এই মাঝখানের এইটা, এই মসজিদ প্রায় 60 থেকে 70 বছরের বয়স, কিন্তু মোনাজাত ঠেলা ঠেলি লাইগা ওইদিকে একটা ভাগাভাগি কইরা মসজিদ বানাইছে, আর একদিকে এইদিকে ভাগাভাগি কইরা মসজিদ বানাইছে। আমি বললাম কি ব্যাপারে, আপনারা কোন পথে? ওরা বলতে যে হুজুর ওই মসজিদে মোনাজাত হয়, ওই মসজিদে মোনাজাত হয় না, আমাদের এইটাতে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। আমরা মধ্যম পন্থা অবলম্বন করতেছি, মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। মোনাজাত নিয়ে মসজিদ ভাগাভাগি, আজকে মোনাজাত নিয়ে মসজিদ ভাগাভাগি, আজকে হাত বাঁধা নিয়ে মসজিদ ভাগাভাগি, ঠিক না বেটি? আমাদের ভিতরে কোনো মিল নেই। এখন আমরা আমাদের মায়েরা ফাড়া ফেলি, আমরা আমাদের মায়েরা শেষ করে ফেলি। নাস্তিকদের কি মারা লাগে? কথা বলেন, নাস্তিকদের কি মারা লাগে? মারা লাগে না। আমরাই আমাদের চূড়ান্ত দুশমন, আমরাই আমাদের চূড়ান্ত শত্রু। আহা, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আজকে ভাগাভাগি হয়ে গেছে। ও আহলে হাদিস ও ভালো না, ও সুন্নি ও ভালো না, ও জামাত ইসলাম ও ভালো না। তো ভালো কে? ভালো কে? আমরা সবাই ভালো, ঠিক না বেটি? হোক না আলাদা, আহলে হাদিস হোক, তারপরেও কোনো অসুবিধা নেই। আহলে হাদিসকে আসরের নামাজ এশার নামাজের সময় পড়ে, কথা বললে কেন? যারা সুন্নি ওরা কি জোহর নামাজ কি ওই মাগরিবের সময় পড়ে? ঠিকই তো আছে সবকিছু, হয়তো একটু চলাফেরার ভিতরে 19-20, কিন্তু আমাদের নামাজের টাইম ঠিক আছে, ফরজ ঠিক আছে। কোন জামাত ইসলামের ভাই কি আসর নামাজ 5 রাকাত পড়ছে? পড়ছে কেউ? 4 রাকাত তো সবার ঠিক আছে। আহলে হাদিস ভাইদেরও 4 রাকাত, জামাত ইসলাম ভাইদেরও 4 রাকাত, সুন্নি ভাইদেরও 4 রাকাত, সবার তো 4 রাকাত। আমরা ভাগাভাগি হবো কেন? ছোট্ট ছোট্ট কিছু জিনিস নিয়ে আমরা আজকে হিংসা করা শুরু করেছি।